দ্য গ্রেটেস্ট শো অন আর্থ মানেই যেন আলোচনা, সমালোচনা আর চমকে ভরা এক আসর। উদ্বোধনী আয়োজন থেকে শুরু করে গেমস ভিলেজে চুরি, মানহীন খাবার, পানি দূষণ আরও নানা সমালোচনা সঙ্গী করেই এগিয়ে চলছে প্যারিস অলিম্পিক। এবার ভিন্ন এক কারণে আলোচনায় প্যারিস। টেস্টোস্টেরন হরমোন লেভেল এবং ডিএনএ টেস্টে ব্যর্থতার কারণে গেল বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপে বহিষ্কার করা হয়েছিল আলজেরিয়ার বক্সার ইমানে খেলিফকে। নিষিদ্ধ সেই বক্সারই এবার খেলছেন প্যারিস অলিম্পিকে। ইতালির বক্সার অ্যাঞ্জেলো কারিনির মুখোমুখি হয়েছিলেন খেলিফ। তাকে সমর্থন জোগাতে হাজির হয়েছিলেন অসংখ্য আলজেরিয়ান সমর্থক। ম্যাচ শুরু হওয়ার পর তার সামনে দাঁড়াতেই পারেননি ইতালিয়ান বক্সার অ্যাঞ্জেলা। উচ্চতায় আলজেরিয়ান বক্সারের চেয়ে 6 ইঞ্চি ছোট কারিনি। শুরুর 30 সেকেন্ডের মাথায় নিজের হেডগিয়ার ঠিক করতে গিয়ে কোচের কাছে আসেন অ্যাঞ্জেলো। তারপর আবার শুরু হয় ম্যাচ, কিন্তু কিছুক্ষণ পরই কর্নারে ফিরে গিয়ে ম্যাচ ছেড়ে দেন ইতালিয়ান বক্সার। মাত্র 46 সেকেন্ডের এই ম্যাচে ভয়ে আতঙ্কে আত্মসমর্পণ করেন ইতালির কারিনি। ম্যাচ শেষে ভেঙে পড়েন কান্নায়। জীবনে এমন অভিজ্ঞতা কখনো হয়নি বলেও জানান তিনি। নিজের শরীরের কথা ভেবেই নাকি ম্যাচ ছেড়ে দেন তিনি। এদিকে এমন ঘটনাকে বড়সড় কেলেঙ্কারি বলেও অভিযোগ করেছেন অনেকে। সমালোচকরা প্রশ্ন তুলেছেন, যখন XY ক্রোমোজোমের নিয়মের কারণে আলজেরিয়াকে বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছিল, তখন তাকে কেন অলিম্পিকে নামতে দেওয়া হলো? এমনকি বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও। যে অ্যাথলেটদের পুরুষদের মতো জিনগত বৈশিষ্ট্য আছে, তাদের নারীদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দেওয়া উচিত হয়নি বলেও মন্তব্য করেন তিনি। যদিও নিজেদের সিদ্ধান্তে অটল আছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। পারভিন আক্তার, সময় সংবাদ।